এক নবী, যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে। বলছে, আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পরায়। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন। ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবী, ওই উম্মতের নবী কে কিরকম হবে বাবা? যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই? আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কিছু কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে, নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে যেটা জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে, মা শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ না। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা, পেটেরটা সুঘ্রাণ না, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতে তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ নিচে এসে আমাকে সালাম দেয়।
মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস ইসলামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 জন আমাকে মালা পড়ায় গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেননা এই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমিনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস, তো নিয়ে আসছিস কেন? বলে থাইকা হুকুম দিতে যায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমিনা যাইস না কুয়ার পাড় থেকে, তুই চলে গেলে পানিগুলো নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমরা না বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি, তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলাম না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ রাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলা আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম চুহাইনা, ওর কবিলার নাম চুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়ে, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করে না, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই করবো দুনিয়ায় মানি নাই, আল্লাহ করবো দৌড় দে, তোর দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিস, চল
জান্নাতে, এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ, এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাব, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো, সরল সহজ তো, যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। হয় ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন, 2 দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটে গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, দুজাহানের বাদশা পা রাইখা গেছে। সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছেন। এক মহাদেশের আরেক মহাদেশকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক মরুভূমি আরেক মরুভূমিকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক প্রাণী আরেক প্রাণীকে, সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পা রাইখা গেছে। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কণার ময়লা ছিল না। মক্তু আসুন্ডা, নাবির পাহাড় পেটের ভিতরে কে জানি কাইটা দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করা দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন, এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা জান বলতেছিলেন, ওয়াইলুল কুরাইশ, ওয়াইলুল বনি হাশেম, বনু হাশেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরে গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু 2 মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, আল্লাহ আওয়াজ দিছেন, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু বানাইছি তো বানাইছি। পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী
এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আত 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে, নবী তো 20 জন না 1.5 লক্ষ, 312 জন রাসূল। আল্লাহ জবাব দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছেন মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিছেন, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চোখের উপরে শোয়া দিছেন আবু তালেব, বলে বাদাল কামরু আইয়াদরু, আমি দেখতেছিলাম চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতেছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয়, এমন করো তো এদিকে লাভ দেয়, পাও এমন করো তো এদিকে লাভ দেয়। এই লাভের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দেগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বরণ করেন, ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন, সন্তান যখন হাঁটতে শিখে, তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়, হাঁটে, আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাস আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা, ওইখানে নিয়ে যেত। কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন, আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো,
কোরআন এটাই যেন বলতেছে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিজেকে দেখায়া যাত্রা তার কোলে পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না। আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায়। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরকমও মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে। প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়? চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়? কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে, কিন্তু পাওনার জায়গা আমি বলে দিতেছি কোথায় পাবি। ওয়াইন তুতিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পরাই। ওয়াইন তুতিহু তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলক আলোচনা বললাম, কি রাজি আছেন গোলামি হক? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। নামান নামান। গৌসিয়ার যুবকদেরকে বলবো তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা। বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও। কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বাররা আজাজিলরা খারে কর, বসন্দানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আজাজিল বলা হতো। অফিল আরশে মকতুবুল ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না। আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি? নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। এই জন্য হাদিসে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। প্রতিদিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবে? তো জমিন প্রতি উত্তরে বলে আতা জাল জাল জহরি, আমি পিঠটা হেলায় দিব আর ওরা আমার পেটের ভিতরে চলে আসবে। পিঠ হেলানো বোঝেন? আরে জোরে কোন, এরা বোঝুক, এরা তো পিঠ হেলানো বোঝে না। ভূমিকম্প বেশি লাগবে না, 1 মিনিটের হইলেই হবে, 1 মিনিটও লাগবে না। মাত্রা যদি বেশি হয় তো 30 সেকেন্ডের হইলেই হবে।
কয় সেকেন্ড? 1 মিনিটের কত ভাগ? 30 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিটের 30 সেকেন্ড কয় ভাগ? 2 ভাগ, অর্ধেক, ঠিক না? জমিন বলে পিঠ হেলায়া দিমু, ভিতরে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ হইলা কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। কার রিজিক খান? হ্যাঁ, এত বড় বড় কাঁঠাল ঝুলায় রাখছে কে? হ্যাঁ, কে? হায় হায়, এত সুন্দর সুন্দর লেচু ধরায় রাখছে কে? রিজিক আল্লাহর, নাফরমানি আল্লাহ। জমিন বলে ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ব্রেন আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, দিল দিলেন আপনি, নাফরমানি করে আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, কর্ম করে আপনার দেওয়া হাত দিয়া, নাফরমানি করে আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনার, চলে আপনার পাও দিয়া, নাফরমানি করে আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন, ছোট ছিল, বড় আপনি করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল, সুঠামত্ব আপনি দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল, শিক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, ও মার পেটের থেকে নিশ্চয় আসছিল, স্বয়ং সম্পূর্ণ তো আপনা করলেন। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়ে গর্ব আর খর্ব করে, আর আপনার নাফরমানি। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যৌবন আপনি দিলেন, বাহাদুরি ও করে, আর আপনার নাফরমানি। ইলা মাতা আসমির, জমিন বলে আমি কতদিন সহ্য করব? আপনি না করেন, আমাকে বলেন, শুধু জমিন বলে না। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, আন উকরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করে দিমু জাগারটা জাগায়। কিন্তু কারো কথায় আল্লাহ শব্দটা যদি আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ কর্ণপাত করেন না, বরং আল্লাহ উল্টা জবাব দেন। ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আসি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আগে আরো বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব না। হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করব না, আমি যতই দূরে থাকি না কেন। মান আরাযা আন্নী নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। ইলা আইব, ও যুবক কই চললি? আমা আতাই আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর মাথার ভিতরে এই চিন্তাটা কেন আসে না যে আমি তো একটা পানির ফোঁটা ছিলাম, আমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাহু ইদামা, আমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আল্লাহ তো বলে, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে আমি বড় করি নাই। ফামান কাব্বারাক, তোরে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল?
আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? ইলা আইন, কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় কেউ? একটু কি আকাশের দিকে দেখোস না? উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশের দিকে দেখ আর উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি মিলবে না, একটাও না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক সাতটা আমি দাঁড় করায় রাখছি খুঁটি ছাড়া। আমার চেয়ে বড় কে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? না। এমপি সাহেব আছে না, মন্ত্রী সাহেব, তাও না। তাহলে তো বড় ভাই আছে, ঠিক না? ওগো না, বড় ভাই আছে। বড় ভাইও আল্লাহর চেয়ে বড় না? ডিসি সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব, মেজর জেনারেল সাহেব আল্লাহর চেয়ে বড় না? হ্যাঁ, যদি বড় না হইতো তাহলে মেজরের কথা শুনে লাভ দিয়ে ওঠে কেন? আমি তো এতক্ষণ ধরে আল্লাহ শুনাইতেছি, আল্লাহ চিনাইতেছি। আল্লাহ তো বলছে আমার চেয়ে বড় কে আছে? কাকে পাইছিস তুই? আমার চেয়ে বড় দাতা। হালওয়া যা তাজওয়া দামিতলি, আমার চেয়ে বড় দাতার সন্ধান আছে তোর কাছে? একদিন, 2 দিন, 3 দিন করলে 3 দিনের পরে তো গাড় ধাক্কা দিয়া ফ্যাক্টরি থেকে বাহির করে দেয় না? দেয় না? হ্যাঁ, না দেয় না? হ্যাঁ, ও আন্দোলনের দরে মনে হয় দেয় না, ঠিক না? সিস্টেমে বাড়ি করে দেয়, ঠিক না? ও যুবক, একটু ভাবো না কেন? আজ পর্যন্ত তোমার বয়স কত? তুমি কয় ওয়াক্ত নামাজ পড়লা? তোমাকে তো আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলো না, আজ পর্যন্ত তো খাওয়া হজম করা বন্ধ করলো না, আজ পর্যন্ত তো কিছুই বন্ধ করলো না। ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে কাজে দিবে। তুমি আমি কিন্তু যাত্রী। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, লম্বা হবে না কেন? হইতে পারে ওয়েদার লম্বা করতে নাও দিতে পারে। জুমজুমায় নাইমা গেলেই সব বেগা যাবে, ওয়া শেষ, ঠিক না? এর আগেই গুছিয়ে নিতে হবে। এই জন্য খুব দ্রুত চলতেছি, আমরা কিন্তু যাত্রী। এই জন্য এক জায়গায় বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুই ভাবিস কি তোর যৌবন অনর্থক? তুমি ভাবো তোমার যৌবন অনর্থক? কোরআন এইটাই বুঝাইতেছে। আল্লাহ এক জায়গায় বুঝাইতেছে, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোরে 2টা চক্ষু দিছি দেখার জন্য, শুধু 2টা ক্যামেরা ফিট। এখানে কয়টা ক্যামেরা ফিট 2 চোখে? কয়টা? 2টা। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। বিশ্বাস হয় না? বিজ্ঞান বলে, বিজ্ঞান। 13 কোটি সামনে তাকাইলে একসাথে 26 কোটি জ্বলা ওঠে। 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে, তোকে এরকম চক্ষু দিলাম, আতাইতুকা আইনান তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোর ধারণা কি তোকে এরকম চক্ষু দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, হিসাব কিতাব নিব না? ভালো মতে বোঝো যুবক, ধ্যান দিয়া বোঝো, কাজে দিবে, নাইলে পস্তাবে। নাইলে যৌবনের দাম হারায় ফেললে পস্তায় ফেলবে, পস্তাবে। তোমার যৌবনের বড় দাম আছে, দাম। এটাই আমি বুঝাইতে চাইছিলাম। সুযোগের বড় দাম, আজকের রাত্রটা বড় দাম। যদি কেউ বোঝে, আজকের রাত্রটা আছে না, আজকের রাত্রটা বড় দাম। আজকে জিলহজের প্রথম রাত্র, 10টা রাত্র টানা বড় দাম। এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান।
লাইলাতুল কদর ৮৩ বৎসর সমতুল্য। এই রাত্রটাও ৮৩ বৎসর সমান। কিন্তু ওর জন্য যে বুঝবে, আল্লাহ তো শ্রম পেশার মানুষদের জন্যই দিছিলেন, বড় লোকদের জন্য না। শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, গায়ে খাটা মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য এই 10টা রাত্র দিছিলেন। লাইলাতুল কদর তো 5 রাত্রের ভিতরে লুকায়িত ছিল। কি কয় রাত্রে? ওলামা মনে হয় মানতে চায় না, ঠিক না? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে লুকায়িত ছিল? খুঁজা বাহির করা একটা কঠিন ব্যাপার ছিল, ঠিক না? খুঁজা বাহির করা কঠিন ব্যাপার ছিল। খুঁজা বাহির করা কি ছিল? কঠিন ব্যাপার ছিল খুঁজা বাহির করা। আবার ছিল রমজানের শেষ পর্বে, যখন ইটটা মাথার উপরে ছিল। কি ছিল? ইটটা কি ছিল? চাহিদার আকাঙ্ক্ষা চতুর্দিক থেকে ঘিরা ছিল। চাহিদার, মনে হয় বোঝেন নাই। আরে চাহিদা আকাঙ্ক্ষা বুঝছেন না? বোঝেনি নেব না। আরে বুঝছেন নাকি চাহিদা আকাঙ্ক্ষা? হুজুরও বোঝে নাই। আরে বুঝছেন চাহিদা আকাঙ্ক্ষা কি? বাড়িওয়ালাদের চাহিদা ছিল ঈদ সামনে, সবার প্রয়োজন যেন মিটে, নতুন কাপড় সবার যেন জোটে, ঈদ যেন এই বছর ভালোভাবে হয়, সেমাই সুমাই গোশ সোস সবকিছু যেন হয়, ঠিক না? বাড়িওয়ালাদের কি ছিল? এই চাহিদা না? হ্যাঁ। আবার সাধারণ কাপড় হলেও চলবে না, এক এক জনের এক এক রকমের পছন্দ ছিল, ঠিক না? ঘরের অভিভাবক জানতো মাথার উপরে টেনশন কিরকম, ঠিক না? এক এক জনের এক এক রকমের পছন্দ ছিল, চাহিদা ছিল। রমজানের শেষ 10 দিন চাহিদায় চতুর্দিক থেকে ঘেরা ছিল। বাড়িওয়ালাদের চাহিদা যদি নাও ছিল, তো প্রত্যেক অভিভাবকের মনের আকাঙ্ক্ষা ছিল যে বাচ্চা কাচ্চাকে সবচেয়ে ভালোর থেকে ভালো যেন দিতে পারি। কি বিয়া করছেন? না, মনে হয় করে নাই। করছে? করে নাই। কোত্থেকে বুঝবো? বাচ্চা কাচ্চা আছে না, মন কি বলে যে আমার সন্তানকে আমার মনের ইচ্ছা ভালোর থেকে ভালো যেন দিতে থাকি। আল্লাহ বলে এক তো 5 জিনিসের ভিতরে লুকায়িত ছিল, খুঁজা বাহির করা কঠিন ছিল, ঠিক না? দ্বিতীয়, চাহিদা চতুর্দিক থেকে বেষ্টিত ছিল, সবার চাহিদা ছিল। মারও ছিল, বাবারও ছিল, বোনেরও ছিল, ভাইয়েরও ছিল, সন্তানেরও ছিল, স্ত্রীরও ছিল, আত্মীয়রও ছিল, স্বজনেরও ছিল। সবার চাহিদা চতুর্দিক থেকে বেষ্টিত ছিল। যদি চাহিদা নাও থেকে থাকে, তো অভিভাবক হিসাবে মনের আকাঙ্ক্ষা ছিল, ঠিক না? কি সত্য তো? আল্লাহ বলে লাইলাতুল কদর নাও ধরতে পারে, খুঁজা নাও পাইতে পারে, কিন্তু মানব বন্দা তো আমার। বন্দা তো কার বন্দা? আল্লাহ বলে বন্দা তো আমার। মা যেরকম যতই প্রতিবন্ধী হোক, কিন্তু মা চোখের পানি জড়ায়া বলে সন্তান তো আমার, ফালাবো তো ফালাবো কোথায়? আল্লাহ বলে বন্দা তো আমার। যদিও 5 রাতের ভিতরে বেষ্টিত ছিল, লুকায়িত ছিল, ধরতে হয়তো পারবে না, চতুর্দিক থেকে চাহিদা বেষ্টিত ছিল, হয়তো লাইলাতুল কদর ধরতে পারবে না। এই জন্য কি লাইলাতুল কদর ছাড়া আমার কাছে ফিরে আসবে? একদিকে তো আমার বান্দা, আরেক দিকে তো বন্ধুর উম্মত।
একদিকে তো আমার, একদিকে তো আমার, আর একদিকে কার উম্মত? বন্ধুর। কার উম্মত? কেমন বন্ধু? কেমন? আরে বোঝেন কেমন বন্ধু? কেমন বন্ধু? হয় তাকাইলে দেখা যায় পাশে বসা। দলিল দিমু, ওলামা মনে হয় বোঝেই নাই। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা। সৃষ্টির আগে যদি তাকাই, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই, তো তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে সামনে বসা। ওই বন্ধু যাকে হাবিব বানাইছেন, ইত্তাখাদাল্লাহু হাবিবা, যাকে হাবিব বানাইছেন, হাবিব, ওই বন্ধুর উম্মত। এই জন্য জিলহজের 10টা রাত্রকে 10টা লাইলাতুল কদর বানায়া আমাদের সামনে শো করছেন। যে ওইখানে তো 5-এর ভিতরে 1 ছিল, 5-এর ভিতরে খুঁজা নাও পাইতে পারে। এইখানে তো 10টা রাত্র, একটা না একটা অবশ্যই ধরতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, 24 ঘন্টা নাফরমানি, তারপরও সুযোগ। 24 ঘন্টা বিরোধিতা, তারপরও সুযোগ। সবচেয়ে বড় বিরোধিতা আমি যেটা দেখাইতেছিলাম, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কে ডাকে? আরো জোরে বলেন। একটু আগে না বললাম আল্লাহ বললে 40 নেকি মিলবে? কত? আপনি জানেন আল্লাহ বলার 40 নেকির গাঠি কত বড়? একসাথে কয়েকটাকে বানলে কি বলে? কি গাঠি, বোঝা, বান্ডেল, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠি কত বড় জানেন? 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? আরে অনেক বড়। কত বড়? একটু টাইনা বলেন না। অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় জায়গা হবে না। মিজানের পাল্লা চিনেন? সমগ্র সৃষ্টি যদি এটার ভিতরে দেওয়া হয়, তাইলে ডিমের মতো মনে হবে, ডিমের মতো। ওই মিজানের পাল্লায় জায়গা হবে না আল্লাহর বলা 40 নেকির গাঠি। কেননা নামটা কার? কার নাম? আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহ কি বোঝে না? আল্লাহর নাম কে রাখছে? তারপরও তো বলতে চাই না, তারপরও তো আল্লাহ বলতে চাই না। তো সবচেয়ে বড় নাফরমানি দেখাইতেছিলাম। 5 বেলা কে ডাকে? কে? শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
আল আফু ওয়ার রউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90 ভাগ নামাজ পড়ে না, তারপরও তো সুযোগ দিতেছেন। দুই কারণে সুযোগ দিতেছেন, একটু আগেই বললাম। এক তো বন্দা ফালাবে কোথায়, তৃতীয়টা বলতেছি, একদিকে তো আল্লাহর বন্দা কোথায় ফালাবে, দ্বিতীয় নিজের ইচ্ছাই তো জন্ম দিলেন মুসলমানের ঘরে, কোথায় ফালাবে, তৃতীয় নিজেই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন। বাছাই বোঝেন? বাছাই বোঝেন কি? আরে বলেন না, বাছাই কি? আরে বলেন না। 1000টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। 100টা না, 1000টা দেখা একটা বাছাই করা, একটা কিনা, একটা নেওয়া, ওটার নাম হলো বাছাইকৃত। আর আল্লাহ আমাদেরকে 1000টা দেখা একটা বাছেন নাই। হায় হায় হায়, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই কইরা 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 আমাদেরকে আলাদা করছেন। বুঝা গেল কুঠি না 100 কুঠি হাতে নিছেন, পছন্দ হয় না রেখা দিছেন। আপনি আর আমি কুদরতি হাতে যখন উঠছি, পছন্দ হয়েছি, তো উম্মতে মুহাম্মদী বানায় রেখা দিছেন। এটা হলো বাছাইকৃত। আমরা নারী পুরুষ সব বাছাইকৃত। 3 কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন। যদি প্রশ্ন করি উদ্দেশ্য কি, বলবে উদ্দেশ্য হলো তোকে কিনা, তোমাকে কি? উদ্দেশ্য কি? তোমাকে কিনা, কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনবো, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আল্লাহ কি দিয়ে কিনবেন? তো আল্লাহ নিজেই বলে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবেন।